কেন্দ্রীয় বাজেটে বাংলা থেকে কর তুলে বিহারে তথা নানা জায়গায় লুটিয়ে দেওয়া এর বিরুদ্ধে বাংলা পক্ষ আজকে প্রতিবাদে পথে নেমেছিল যখন রানু ছায়া মঞ্চে নন্দন রবীন্দ্র সদনের পাশে সেখানে আমরা সভা করছিলাম, যেখানে আমরা কতবার করেছি এবং আমি বক্তব্য রাখছিলাম। আমি বক্তব্য রাখার সময় দেখি একজন টাকমাথা একটা ব্যক্তি হঠাৎ হিন্দি দেখি বলার চেষ্টা করলো এবং যেটা বেসিক্যালি বলার চেষ্টা বললো যে বিজেপিকে কেন এত কথা বলা হবে, বিজেপির বিরুদ্ধে কেন এসব কথা বলা হবে। তারপরে আমার সহযোদ্ধারা তাকে বলে যে এখান থেকে সরে যান ইত্যাদি। আমি আমার বক্তব্য কন্টিনিউ করতে, তারপরে যেটা আমার কাছে জানা যায়, আমি একটা তৈরি হয়, জটলা তৈরি হয়, যেখানে আমি বুঝতে পারি যে সে বাঙালিকে বাংলাদেশি একদম ওপেন অন ক্যামেরা, নানা রকম মিডিয়া ছিল, মিডিয়া ছুটে যায় বলেছে। এই সাহস যে তৈরি হয়েছে, এই সাহস তো কোথাও স্পর্ধাতে থাকা উচিত না, এই স্পর্ধা ভেঙে দেওয়া দরকার। তাই জন্য আমরা এই মুহূর্তে হেস্টিংস থানায় আমরা দায়ের করলাম আমাদের অভিযোগ এবং পুলিশকে বলছি আইনানুগ ব্যবস্থা নিতে, কারণ আমরা আইন এবং সংবিধান মানা একটি সংগঠন এবং আমরা আইন এবং সংবিধান অনুযায়ী এর সমাধান চাই। এবং এর সমাধান যেরকম অন্যান্য ভারতের নানা রাজ্যে হয়, অর্থাৎ তার যে গ্রেপ্তারি বা তারপরে মামলা প্রসিডিংস যা হয়, আমরা সেই মতোই এটা করছি এবং আমরা এই কেসটা ফলো করবো। যদি এটা প্রসিডিংস হোক না হোক আমরা রিটে যাব, ঠিক আছে, আমরা এই কেসটি ছাড়বো না। আমাদের অভিযোগ করেছেন বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, এবং বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে। বাংলার মাটিতে কোথাও এরকম কোনো জাতি ঘৃণা এবং ভারতের ঐক্য এবং সংগতি বিরোধী একখানা কথা যে বাঙালিকে ফরেন সিটিজেন বলা, এরকম কোনো কিছু যখন ফেস করবেন বাংলা পক্ষকে জানাবেন কিংবা নিজেই এর প্রতিবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বাংলা পক্ষকে জানাবেন, কারণ এগুলো ব্যাপারগুলো আমাদের অভিজ্ঞতা আছে, আমরা ঠিকঠাক গাইড করতে পারবো। তাই সকল বাঙালিকে বলছি, এটা তোমার নিজের মাটি, ঐক্যবদ্ধ হও। আজকে যদি ধরো বাংলা পক্ষ মিটিং করছিল, আজকে যদি ধরো বিহারে মিটিং হতো বা মহারাষ্ট্রে মিটিং হতো, সেখানে ধরো রাজ ঠাকরে বা উদ্ধব ঠাকরে বা বাল ঠাকরে বলছে, মারাঠি জাতির যারা সংগঠনের নেতা, অথবা চিরাগ পাসওয়ান বলছে যে বলে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, তো সেখানে যদি কোনো একটা বাঙালি গিয়ে বিহারিদের বা মারাঠিদের ফরেনার বলতো, কোনো বাঙালি বলে না, আমরা এই জিনিস করি না, ফরেনার বলতো, কী অবস্থা হতো তার? সেই অবস্থাটাও কিন্তু আমরা কোনো রকম থেকে না, আমরা আইন এবং সংবিধান অনুযায়ী এর সমাধান চাইছি। জয় বাংলা।